আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অভিযোগ করলেন, শিকায়েত করলেন। আল্লাহর নবীর কাছে তিনি একটা দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ আপনার সামনে থাকে পুরুষেরা, পুরুষদেরকে উদ্দেশ্য করে আপনি নানান কথা বলেন, কিন্তু আমরা নারী, আমরা দূরে থাকার কারণে আমরা সব কথা শুনতে পারি না। আর কোরআনুল কারিমে আমাদের জন্য আলাদাভাবে কোনো কথা বলা হয় না। এই অভিযোগটা যখন আম্মা জান উম্মে সালামা মহিলাদের পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে এই অভিযোগটা যখন পেশ করলেন, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আরশে আজিম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিলেন এবং সেই ওহীর মধ্যে 33 নম্বর সূরার এই 35 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ হলো। সুবহানাল্লাহ। এটা ব্যতিক্রম ধর্মী এই জন্য, কোরআনুল কারিমে কোথাও নারীদেরকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, কোথাও পুরুষকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে। একটি মাত্র আয়াত যতবার আল্লাহ তাআলা পুরুষকে উদ্দেশ্য করে কথা বলেছেন, ঠিক গুণে গুণে অতবার আল্লাহ তাআলা নারীকে উদ্দেশ্য করে কথা বলেছেন। সুতরাং আজকে আমার মা এবং বোনেরা যারা কষ্ট করে এই রৌদ্রের মধ্যে, এই কর্মব্যস্ততার মধ্যে, নারীদের নিশ্চয় ঘরে অনেক ধরনের কাজ থাকে, সেই কাজ কারবার ফেলে যে মায়েরা, যে বোনেরা, যে স্নেহের মেয়েরা আজকের মাহফিলে এসেছেন, পুরুষদের সাথে সমান্তরালে আপনাদের উদ্দেশ্য কথা হবে ইনশাআল্লাহ। আর নারীদেরকে আমরা বাদ দিতে চাই না। পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নন। নারীদেরকে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন, আমি বলি না, ইতিহাসের গ্রন্থগুলি বলে, সিরাতের কিতাবগুলি বলে রাসূলুল্লাহ মানসিকভাবে এত কষ্ট পেলেন যেন নবীজির বুকের পাঁজরের হাড় ভেঙে গেল। নবীজি ব্যথায়, যন্ত্রণায়, কষ্টে, দুঃখে আল্লাহর হাবিবের জবান দিয়ে একটা কথা বের হলো, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। পুরুষের জীবনে নারী হলো তার অর্ধেক। সুবহানাল্লাহ বলুন। পুরুষের জীবনে নারী হলো তার অর্ধেক। এই জন্য নারীদেরকে আমরা বলি অর্ধাঙ্গিনী। জীবনের অর্ধেক, অঙ্গের অর্ধেক। আমাদের দেশে কিছু বামপন্থী এবং কিছু রামপন্থী বুদ্ধিজীবী আছে, তারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, আসলে বুদ্ধিজীবী না, তারা হলো বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধিজীবীরা বিভিন্ন সময় বক্তৃতায়, সেমিনারে, সিম্পোজিয়ামে বলে যে নারী, পণ্ডিতেরা বলেছে নারী অর্ধাঙ্গিনী। এটা একটা ডাহা মিথ্যা কথা। যশোরের ভাষায় যে মিথ্যাটা একদম মিথ্যা, এদের কি বলে আমি জানি না। কোথাও বলে ঠাড়া পড়া মিথ্যা, কোথাও বলে ডাহা মিথ্যা। আপনাদের অঞ্চলে যেটাই হোক, আঞ্চলিক ভাষা একদম একটা স্রেফ মিথ্যা। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, কিন্তু আমার দেশের বুদ্ধিজীবীরা এত ইসলাম বিদ্বেষী যে কখনো ভুলেও তারা আল্লাহ এবং রাসূলুল্লাহর নাম, ইসলামের নামটা কোনো উদ্ধৃতিতে আনতে চায় না। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। তো সুতরাং নারী যেহেতু জীবনের অর্ধেক, আমরা নারী আর পুরুষকে নিয়ে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, 10টা গুণ যদি কোন পুরুষ যদি তার জীবনে 10টা গুণ অর্জন করতে পারে, যদি কোন নারী ওই নারীর জীবনে 10টা গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে 2টি পুরস্কার দেবেন। 10টা গুণ যদি অর্জন করা যায়, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দেবেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন,
ওই বান্দা, ওই পুরুষ, ওই নারীর জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি গুনাহ খাতা হয়, আমি আল্লাহ তাআলা ওই ভুল ভ্রান্তি গুনাহ খাতা মাফ করে দেব। 10টা পুরস্কারের মানে 10টা কাজ করলে আল্লাহর পক্ষ থেকে 2টি ওয়াদা। দেখুন, আল্লাহর ওয়াদা কিন্তু নির্বাচনী ওয়াদা নয়। আল্লাহর ওয়াদা কোন ওয়াদা নয়? নির্বাচনী ওয়াদা। আমরা ভোটে, ইলেকশনে বিজয়ী হওয়ার জন্য নানান ধরনের প্রতিশ্রুতি জাতিকে দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, না, আমি এরকম কোন ওয়াদা কারোর সাথে করি না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ তাআলা কখনো ওয়াদা করে কাউকে কোনো ওয়ার্ড দিয়ে আমি আল্লাহ তাআলা সেটা খেলাপ করি না। কখনই আমার ওয়াদা আমি ভঙ্গ করি না। আর আমি আল্লাহ তাআলা কখনো মিথ্যা কথাও বলি না। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন না? সবাই বলুন, আল্লাহ কি বলেন না? কখনই আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেন না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। সুতরাং আল্লাহর কথা সত্য, আর আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ নিজেই দাবি করেছেন, আল্লাহ নিজেই বলেছেন যে আমি কখনো কোনো ওয়াদা দিয়ে সেই ওয়াদাটা আমি আল্লাহ তাআলা খেলাপ করি না, ভঙ্গ করি না। তাহলে আমরা যারা পুরুষ এবং আমাদের যারা মা বোনেরা নারী, তারা যদি 10টা গুণ অর্জন করে, 10টা কাজ যদি তারা করে, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলছেন আমি এই নারী, এই পুরুষের জীবনের যদি কোনো ভুল ভ্রান্তি গুনাহ খাতা যদি থাকে, আমি আল্লাহ তাআলা ওই ভুল ভ্রান্তি, ওই গুনাহ খাতাগুলো মাফ করে দেব। এরপরে দ্বিতীয় হলো ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান দেব। এখন এইখানে এসে ওলামায়ে কেরাম একটু 2 মত হয়েছে। মুহাদ্দিসিন, মুফাসসিরিন 2টা মত হয়েছে। উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান কি? একটা হলো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। এ ব্যাপারে সবাই একমত। সব মুহাদ্দিস, সব মুফাসসির, সব উলামা, সব ফুজালা একমত। 10টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা তার বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবেন। এটা সবাই একমত। দ্বিতীয়টা হলো ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। এখন এইটা উত্তম প্রতিদানটা কি? এখানে মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আলেম উলামারা 2 মত হয়েছেন। কেউ বলেছেন উত্তম প্রতিদান হলো বেহেশত, জান্নাত, হেভেন, উত্তম প্রতিদান। আর কোন কোন উলামা, বাযুল উলামা বলেছেন না, উত্তম প্রতিদান বেহেশত নয়। উত্তম প্রতিদান হলো বেহেশতের মধ্যে আল্লাহ তাআলার সাথে দেখা হয়ে যাওয়া, দিদারে ইলাহি, দিদারে ইলাহি। তার কারণ জান্নাতীরা এত নাজ নিয়ামত, এত সুখ পাওয়ার পরেও আল্লাহ তাআলাকে যতক্ষণ পর্যন্ত না দেখবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতীদের মনের মধ্যে, দিলের মধ্যে আফসোস থাকবে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাঝে মাঝে তাহাজ্জুদের সময় সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, সবাই তোমার কাছে জান্নাত চায়, বেহেশতের জন্য ইবাদত করে। আল্লাহ, আমি মহিউদ্দিন আব্দুল কাদের জান্নাত দিয়ে কি করব? সেই জান্নাতে যদি তোমাকে না দেখতে পারি, আল্লাহ তুমি আমাকে যেখানে ইচ্ছা দিও, জাহান্নামে হোক আর জান্নাতে হোক, যেখানে ইচ্ছা দিও, কিন্তু অন্তত প্রতিদিন তুমি আমার সামনে এসে একবার আমার নাম ধরে ডেকে আমাকে জিজ্ঞাসা করিও, মহিউদ্দিন আব্দুল কাদের তুমি কেমন আছো? ওই জান্নাতটা, ওই জাহান্নামটা আমার জন্য বড় পাওনা হবে। এই জন্য মুমিনের জীবনের সব থেকে বড় আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার সাথে দেখা হওয়া। তাহলে 10 গুণ যদি অর্জন করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। 10 গুণ যদি অর্জন করেন, আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দেখা বেহেশতে আপনার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। 10টা গুণ। প্রথম গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পুরুষেরা মুসলমান হবে, পুরুষেরা মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে। নারীরাও মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে। এই 10 গুণের প্রথম গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান হওয়া। এখন অনেকেই কথাটা হালকাভাবে নিতেছে। কামরুল ইসলাম সাঈদ সাহেব, এইটা একটা পুরান কথা, আমরা সবাই তো এখানে মুসলমান।
আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যে মুসলমান এটা পাইলেন কই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ মুসলমান হয়, এই দলিলটা আপনি কোথায় পেলেন? মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে তো মাস্টার হয় না, ডক্টরের ঘরে জন্মগ্রহণ করলে তো ডক্টর হয় না, অ্যাডভোকেট ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করলেই দুনিয়ার কোনো মানুষ অ্যাডভোকেট ব্যারিস্টার হয় না, ডিসির ঘরে জন্মগ্রহণ করলেই তার সন্তান ডিসি হয় না, এসপির সন্তান জন্মগ্রহণ করলেই এসপি হয় না। তাহলে প্রশ্ন হলো, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি মুসলমান হইলেন, এটা পাইলেন কিভাবে? বুঝলেন কোন দলিলে? হ্যাঁ, কোনো মাস্টার সাহেব, সম্মানিত কোনো মাস্টার সাহেব, সেই মাস্টারের সন্তান পড়াশোনা করলো, যোগ্য হলো, তার বেসিক নলেজ হলো, এবং সে যদি পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট নিয়ে এবার সে কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে নিজেকে ফেস করলো, ইন্টারভিউ বোর্ড যদি তাকে যোগ্য মনে করে মাস্টারি চাকরি, প্রফেসরি চাকরি, লেকচারের চাকরি দিয়ে দিল, এখন তিনি মাস্টার, এখন তিনি লেকচারার, এখন তিনি প্রফেসর। কিন্তু মাস্টারের ঘরে জন্ম হলেই তো মাস্টার হয় না। এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস একজন ডাক্তার, তার সন্তান যদি পড়াশোনা করে মেডিকেল যেই সায়েন্স, এই মেডিকেল সায়েন্সের উপরে, চিকিৎসা বিদ্যার উপরে যদি পড়াশোনা করে, পাস করে, প্র্যাকটিস করে, সে রুগী দেখে, ঔষধপত্র দেয়, ব্যবস্থাপনা পত্র দেয়, আমরা অটোমেটিক তাকে ডাক্তার বলবো। কিন্তু ডাক্তারি পাস করলো না, রুগীর সাথে প্র্যাকটিস করলো না, আমরা কখনোই তাকে ডাক্তার বলবো না, বলা সম্ভব নয়। তাহলে আমার প্রশ্ন কেশবপুরবাসীর কাছে, যদি ডাক্তারের সন্তান পড়াশোনা না করে, প্র্যাকটিস না করে, তাকে যেরকম ডাক্তার বলা যায় না, মাস্টারের ছেলে পড়াশোনা যদি না করে, মাস্টারি পেশায় যদি নিজেকে নিযুক্ত না করে, তাকে যেরকম মাস্টার বলা যায় না, আইন পেশায় নিয়োজিত উকিল অথবা ব্যারিস্টার, তার সন্তান যেরকম আইন শাস্ত্রে পড়াশোনা না করে আইনের উপরে প্র্যাকটিস না করলে তাকে যেরকম অ্যাডভোকেট বলা যায় না, আল্লাহর কসম শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমানের সন্তানকে কখনই মুসলমান বলা যায় না। মুসলমান আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, উলুল আজম পয়গম্বর, এই কোরআনুল কারীমের ভিতরে যে কয়জন নবীর নাম আমরা জানি, সেই উলুল আজম পয়গম্বরদের একজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম। তার সন্তানের নাম হলো কিনআন। আল্লাহ তাআলা পয়গম্বর নূহর জাতির উপরে আল্লাহ তাআলা গজব দেবেন, জাতিকে বরবাদ করে দেবেন। আল্লাহ তাআলা সহজে তার সৃষ্টির উপরে গজব দেন না। নবীদেরকে আল্লাহ ধৈর্য দিয়েছেন, 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন। দিনের বেলায় দাওয়াত দিলেন, রাতের বেলায় দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলেন। জাতি এত বড় ঘাট তেরা জাতি এত বড় চরিত্রহীন, যতই দাওয়াত দেয় আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের দাওয়াত ওই জাতি গ্রহণ করলো না। গ্রহণ তো করলোই না, উল্টা আল্লাহ নবীর উপরে অত্যাচার করলো, নির্যাতন করলো। ও আমার যশোরের মানুষ, ও আমার কেশবপুরবাসী, এই দুনিয়ার ইতিহাস হলো হকের পক্ষে যারা দাওয়াত দিয়েছেন, সত্যের পক্ষে যারা দাওয়াত দিয়েছেন, ইমানের যারা দাওয়াত দিয়েছেন, আল্লাহর আইনের গোলামির যারা দাওয়াত দিয়েছেন, এই জাতি তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে। জেল হয়েছে, নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে, জুলম হয়েছে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মহামানব 36 মাসের উপরে তাকে অবরুদ্ধ জেলখানা ভোগ করতে হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি খলিফা মনসুরের মতো একটা ডিক্টেটর, স্বৈরাচারী শাসকের সহযোগিতা না করার কারণে, তার প্রধান বিচারপতি না হওয়ার কারণে জেলের মধ্যে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ সন্তান, যার মতো
তাবেঈ পর্যায়ের একজন মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। সেই মানুষটাকে জেলের মধ্যে বন্দী করে তাকে নির্যাতন করা হয়েছে, পিঠে চাবুকের কষাঘাত দেওয়া হয়েছে, এবং কি অল্প অল্প করে বিষ প্রয়োগ করে জেলখানা থেকে তাকে মেরে তার লাশ জেলখানা থেকে বের করা হয়েছে। ইমাম বুখারীর কথায় কথায় আমরা বুখারী শরীফের ফতোয়া দেই, কথায় কথায় বুখারী শরীফের দোহাই দেই। ইমাম বুখারী সত্যের পক্ষে থাকার কারণে এই জালিম মানুষগুলোর কাছে এতটা মানসিক নির্যাতনের শিকার হলেন, তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, বার ইলাহি, মৃত্যু কামনা করা জায়েজ নয়, কিন্তু আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ, এই পৃথিবীর উপরের পিঠ থেকে নিচের পিঠ আমার জন্য ভালো। ও মালিক, তুমি যদি চাও তাহলে কবরে আমাকে ডেকে নাও। এর কয়েকদিন পরই তার মৃত্যু হলো, এবং 40 দিন পর্যন্ত তার মৃত্যুর পরে নানান ধরনের আলামত জাতি লক্ষ্য করলো। বলতেছিলাম, সত্যের পক্ষে দাওয়াত দিলেই জাতির কিছু লোকেরা অত্যাচার করে, নির্যাতন করে, চরিত্র হনন করে, নানান ধরনের বাজে মন্তব্য করে। নূহ আলাইহিস সালামের উপরে যখন নির্যাতনের পাহাড় ভেঙে দেওয়া হলো, আল্লাহ নবীরা হলেন ধৈর্যশীল, কোনো অবস্থাতেই নবীরা ধৈর্য হারা হন না। হযরত নূহ আলাইহিস সালাম যখন চরম পর্যায়ে চলে গেল, অধৈর্য হয়ে তিনি আল্লাহর কাছে একটু বরদোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, এই জাতি যদি আমার উপর অত্যাচার করে, আর এই জাতি যদি কালেমা না গ্রহণ করে, ইসলাম গ্রহণ না করে, তুমি আল্লাহর উপর ঈমান না আনে, তোমার দিন অনুযায়ী না চলে, আল্লাহ এই জাতিকে তুমি গজব দাও। আল্লাহ তাআলা মঞ্জুর করলেন এই দোয়া, গজবের সিদ্ধান্ত হলো। এবার আল্লাহ তাআলা বললেন নূহ আলাইহিস সালামকে বিরাট বড় একটা সফিনা তৈরি করার জন্য, জাহাজ তৈরি করার জন্য। সে বিশাল বড় একটা জাহাজ নূহ আলাইহিস সালাম তৈরি করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, নূহ, আমি আল্লাহ তাআলা পানির গজব দিয়ে জাতিকে শেষ করে দেব। সব ধরনের, সব প্রকারের এক এক জোড়া প্রাণী এই জাহাজের মধ্যে তুমি উঠাও, এবং যে কয়জন লোক ঈমান এনেছে, কোন কোন তফসিরে এসেছে 40 জন পুরুষ 40 জন নারী, কোন কোন ঐতিহাসিকেরা বলেছেন 80 জন পুরুষ 80 জন নারী। মাত্র এই 160 জন তারা দিন গ্রহণ করেছিল, আল্লাহর বিধান গ্রহণ করেছিল, আল্লাহর ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহর আইন ও কানুন মেনে নিয়েছিল। মাত্র 160 জন। নবী তাদের সকলকে জাহাজে উঠতে বললেন, কিন্তু লক্ষ্য করে দেখলেন তার নিজের সন্তান কেনান। আমি যুবক বন্ধুদেরকে বলতেছি, পৃথিবীতে একটা কথা লিখে রাখবেন, বাবা মা সন্তানকে যতটুকুনো ভালোবাসে, সন্তান কোনোদিন বাবা মাকে এতটুকু ভালোবাসতে পারে না। আমরাও বাবা মা হব বা হয়েছি অনেকে, আমাদের বাবা মা আমাদেরকে যতটুকুনো ভালোবেসেছেন, আমরা বাবা মা হয়ে আমাদের সন্তানকে যতটুকুনো ভালোবাসি, পৃথিবীর কোনো সন্তান বাবা মার মতো হক আদায় করে সন্তান বাবা মাকে ভালোবাসতে পারবে না, সম্ভব নয়। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য দিলের মধ্যে মায়া লাগলো। তিনি লক্ষ্য করলেন তার এই সফিনার ভিতরে, এই জাহাজের ভিতরে তার সন্তান কেনান নাই। যুবক বন্ধুরা খুব লক্ষ্য করে শুনি, তার যুবক ছেলে কেনান নাই। সন্তানের মায়া পিতার দিলের মধ্যে, তিনি এই সন্তানকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। মা বোনরা যারা আছেন, আমার মায়েদেরকে বলি, বোনেদেরকে বলি, নূহ আলাইহিস সালামের স্ত্রী, তাকেও জাহাজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিশাল বড় জাহাজের মধ্যে সব প্রকারের প্রাণী এক এক জোড়া উঠানো হয়েছে, না হলে পৃথিবী থেকে এগুলি বিলুপ্ত হয়ে যাবে। যেমন আমরা জানি পৃথিবীতে 3টা প্রাণী বড়, নীলতিমি, তারপরে হলো হাতি, আর একটা হলো ডাইনোসর। পৃথিবীর সভ্যতা থেকে ডাইনোসর হারিয়ে গিয়েছে। নীলতিমি এখনো পৃথিবীর কোন কোন সমুদ্রে আছে, হাতি এখনো পৃথিবীতে আছে। পৃথিবীর অনেক প্রকারের প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম সব কিছু নিয়ে ব্যস্ত, নিজের স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না। এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার একটা জগৎ বিখ্যাত তফসির নাম হলো মারিফুল কোরআন। এই তফসিরের ভিতরে মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন,
নূহ আলাইহিস সালামের স্ত্রী এই মহিলার নাম ছিল ওয়ালেগা। যদি আমার কথা আপনারা বুঝে থাকেন বলুন তো নামটা ছিল কি? ওয়ালেগা। এটা হচ্ছে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে লিখেছেন। এখন নবী একটা দোদুল্যমান অবস্থায় পড়ে গেলেন। একটু পরেই বা কিছু সময় পরে, কয়েকদিনের মধ্যেই আল্লাহর চূড়ান্ত গজব শুরু হবে। সেই গজবে সব কিছু অ্যাবুলুশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে। আর সেই সময় নবী তার নিজের সন্তানকে পাচ্ছেন না, নিজের স্ত্রীকে পাচ্ছেন না। বলেন তো কেমন লাগে? এবার তিনি বিবির খোঁজার জন্য বের হয়ে গেলেন, গ্রামে গঞ্জে রাস্তাঘাটে খুঁজতে লাগলেন। এসে দেখলেন যারা নবী বিরোধী, আল্লাহ বিরোধী, দিন বিরোধী, ধর্ম বিদ্বেষী, এই মানুষগুলোর সাথে তার স্ত্রী। তিনি তাড়াতাড়ি বিবিকে বললেন, বিবি খুব দ্রুত জাহাজে চলো, সফিনায় চলো, নৌকায় চলো। বিবি বলল, না আমি তো ওখানে যাব না। এমন সময় 12 জন লোক আসলো নূহ আলাইহিস সালামের কাছে, এসে বলল, পয়গম্বর আপনি তাড়াতাড়ি এখান থেকে সরে যান। আমরা মানুষের সুরত ধরে আসছি, তবে আমরা মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা, বিভিন্ন ডিপার্টমেন্টের হেড। আমরা এসেছি এই জনপদে গজব দেওয়ার জন্য, এবং প্রথম গজব আপনার স্ত্রীর উপরে পড়বে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রথম গজব আপনার স্ত্রীর উপরে পড়বে। নবী যত তাড়াতাড়ি সম্ভব এলাকা ছেড়ে আপনি চলে যান। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নিজের চোখের সামনে তার স্ত্রী ধ্বংস হয়ে গেল, নিজের স্ত্রীকে তিনি বাঁচাতে পারলেন না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, যুবক সন্তান, ওই সন্তানকে তিনি বললেন, ইয়া বুনাইয়ারকাব মানা, এ সন্তান আমার সাথে জাহাজের মধ্যে, সফিনার মধ্যে ওঠো। সন্তান জবাব দিল, যাদের সাথে মিছিল করি, মিটিং করি, একসাথে যাদের সাথে চলি, আড্ডা দেই, ওই মানুষগুলো তো জাহাজের মধ্যে, সফিনার মধ্যে উঠলো না, ওই জাহাজে আমিও যাব না। আল্লাহর পয়গম্বর বলেন, ও সন্তান, আজকে নবীর সাথে না থাকলে, ইমানদারের সাথে না থাকলে আল্লাহর গজব থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, নূহ আপনি কেন দেরি করছেন? বলল, আল্লাহ তাআলা আমার নিজের ঔরজাত সন্তান এখন পর্যন্ত জাহাজের মধ্যে ওঠে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। কোরআনের ভাষা, কোরআনের ভাষা, ইন্নাহু লাইসা মিন আহলিক। যেই সন্তান তোমার ঔরসে, তোমার আদর্শ মানে না, আমি আল্লাহর কালেমা পড়ে না, আমার দ্বীন গ্রহণ করে না, আমি আল্লাহর দ্বীনের সাথে বিদ্বেষ পোষণ করে, ধর্মের সাথে বিদ্বেষ পোষণ করে তোমার ঔরসে জন্মগ্রহণ করলেও এই সন্তানকে আমি আল্লাহ তোমার পরিবারের অন্তর্ভুক্ত বলছি না। ইন্নাহু লাইসা মিন আহলিক, কখনই তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। এই সন্তানের জন্য আমি আল্লাহর গজব অবধারিত হয়েছে। তাহলে যশোরবাসী, কেশবপুরবাসী বলুন, আল্লাহর কোরআনের থেকে স্পষ্ট দলিল আর পৃথিবীতে কি হতে পারে? বলেন একটা দলিল বলেন যে কোরআনের থেকে এই দলিলটা বেশি উপযুক্ত, বেশি গ্রহণযোগ্য। পৃথিবীতে আছে এরকম কোন দলিল? কোরআনুল কারীম থেকে বড় দলিল পৃথিবীতে আর কিছুই নাই। আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টের সাথে, আল্লাহ তাআলা ব্যর্থতার হীন কণ্ঠে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেই সন্তান তোমার ঔরসে হয়েও আমি আল্লাহর দ্বীন গ্রহণ করবে না, আমি আল্লাহর আদর্শ গ্রহণ করবে না, নবীর উপরে যে আদর্শ দিয়েছি সেই আদর্শ মানবে না, এই সন্তান তোমার অন্তর্ভুক্ত হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা 10টা গুণ অর্জন করার কথা বলেছেন। 10 গুণের প্রথম গুণ হলো মুসলমান হওয়া। মুসলমান হওয়া, পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইব্রাহিম আসলিম, আসলিম
তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। উনি একবার আল্লাহর কাছে এই প্রশ্ন করেন নাই, আল্লাহ কিসে করব? আমি কি বড় একটা জুব্বা লাগাইয়া আসলিম করব? আমি কি একটা মাথায় বড় পাগড়ি লাগাইয়া আসলিম করব? আয় আল্লাহ তাআলা, আমি কি শুধু একটু নামাজের দুটো সেজদা দিয়ে আসলিম করব? তোমার কাছে যে আমি সমর্পণ করব, কিভাবে করব? এরকম কোনো প্রশ্ন স্পেসিফিক তিনি করেননি। আল্লাহ বলেছেন আসলিম, তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আকাশ এবং জমিনের যিনি মালিক, সকল কায়নাতের যিনি খালিক, সে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম। ও মুসলমান, আল্লাহর কাছে আপনাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। দদিল বান্দা কলমা সোর, না পায় শ্মশান না পায় গোর। এদিকেও কিছু থাকবেন, ওদিকেও কিছু থাকবেন, কিছু হিন্দু কিছু মুসলমান, কিছু বৌদ্ধ কিছু মুসলমান, কিছু খ্রিস্টান কিছু মুসলমান, কিছু হরে কৃষ্ণ আবার কিছু আল্লাহ। দুইটা একসাথে চলে, দুইটা একসাথে। ওই যে আমাদের এক পার্লামেন্টের মেম্বার সাহেব বলেছিলেন, আমি কোনো রাজনৈতিকভাবে বলছি না, শ্রদ্ধা রেখেই পার্লামেন্টের সদস্যকে শ্রদ্ধা রেখেই বলেছি, দেখেন কেমন লোক যে স্বীকার করে মানুষ বাটপারি বাটপারি করে তো করে, চুরি তো চুরি, আবার সিনা চুরি, বাটপারি তো বাটপারি। জাতির একটা সংসদে দাঁড়িয়ে বলছে আমার বৌমা হিন্দু, আমার ছেলে মুসলমান, আমার কাছে আসলে নামাজ পড়ে, শ্বশুর বাড়ি গেলে পূজা করে। এটা নাকি মুসলমান? এটা নাকি মুসলমান? বাটপারির সীমা থাকে, এগুলো হলো সীমাহীন বাটপারি। সব জায়গায় বাটপারি চলে বাবাজি, আল্লাহর কাছে শরীয়তের কাছে কোনো বাটপারি চলে না। আপনি হিন্দু হন অসুবিধা নাই, আপনি বৌদ্ধ হন অসুবিধা নাই, খ্রিস্টান হন অসুবিধা নাই, এটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন ডাইরেক্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি দারোগা বানাই নাই, জোর করে কারো বুকে পাড়া দিয়া গলায় পাড়া দিয়া মুসলমান বানাইতে হবে, এরকম কোনো দায়িত্ব দিয়ে নবীকে আল্লাহ তাআলা পাঠান নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার মনে চায় ইসলাম গ্রহণ করো, মনে চায় তুমি মুসলমান হও, ইচ্ছা হয় বৌদ্ধ হও, ইচ্ছা হয় খ্রিস্টান হও, যা ইচ্ছা তাই হও, তুমি মুলহিদ হও, মুনাফিক হও, তুমি নাস্তিক হও, কোনো সমস্যা নেই, এটা তোমার ব্যাপার। ইসলাম কারো উপরে জবরদস্তি করে না। তবে মুসলমান সাইনবোর্ড লাগাইয়া মুনাফিক করবে, হিপোক্রেসি করবে, ভণ্ডামি করবে, প্রতারণা করবে, ইসলাম শরীয়ত ওইটা বৈধ করে না। এরকম মুনাফিকদেরকে ইসলাম চরম শাস্তির মুখোমুখি করেছে। এগুলোকে বলে হিপোক্রেসি, মুনাফিক। তাহলে কয় গুণ অর্জন করতে হবে? কয় গুণ? 10 গুণের প্রথম হলো কি হইতে হবে? এই মা বোনরা যারা আছেন, আমি আগেই বলেছি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে অভিযোগ করেছে যে কোরআন শুধু পুরুষের কথা বলে, মহিলার কথা বলে না। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন পুরুষ আর নারী সমানে, উভয়ের জন্যই আল্লাহ তাআলা কথা বলেছেন। সুতরাং 10 গুণ পুরুষের, 10 গুণ নারীর। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারিণী নারী। নারীদেরও মুসলমান হতে হবে, পুরুষদেরও মুসলমান হতে হবে। এবার আল্লাহ তাআলা বললেন 2 নম্বরে হলো মুমিন হওয়া। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পুরুষ ইমানদার হবে, নারী ইমানদার হবে। শুধু মুসলমান হয়ে হাত পাও কোলে করে বসে থাকলেই চলবে না, মুমিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। মুশরিক মুনাফিক হলে চলবে না। কত ঠিক কিনা বলুন? মুমিন হতে হবে, মুনাফিক হওয়া যাবে না, মুশরিক হওয়া যাবে না। আমার দেশে কিছু লোক নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আবার তারা শিরকও করে। আচ্ছা বলেন, খাওয়ানোর মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? জীবন বাঁচানোর মালিক কে? ঝড়ের মধ্যে পড়ল, আর সে ঝড়ের মধ্যে পড়ে তার বাবাকে স্মরণ করলো, বাবা আমাকে তুমি বাঁচাও। তারপরে একজন জিজ্ঞেস করলো, চাচা কেমন আছেন? কয়ে বাবারে আসি তো ভালো, ছেলেটা বিদেশে আছে, তাই খেয়ে পড়ে বেঁচে আসি, না হলে যে কবে মরে যেতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, যার ছেলে বিদেশে নাই, আল্লাহ তাআলা তাকে কি বাঁচায় না?
একজন জিজ্ঞেস করলো, মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাবারে আসি তো ভালো, এই বাজারে দোকানটা আছে, বাঁশবাড়িয়া বাজারে দোকানটা আছে বলেই তো বেঁচে আছি। এই দোকানটা যদি না থাকতো কবে যে মরে যেতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, দোকানে কি বাসায়? আমি আমার মা এবং বোনদেরকে বলি, আপনাদেরকেও বলি, পাখির বাসায় কোনো জমা করার জন্য কোনো গোলা নাই। পাখির বাসায় এই দুনিয়ার যত পশু পাখি সারা রাত বাসার মধ্যে থাকে, সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়। আল্লাহ তাআলা তার রিজকের মালিক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকাল বেলায় যত পশু পাখি আছে সকাল বেলায় বাসা থেকে বের হয়ে যায়, সারাদিন আল্লাহ তাআলা তাকে খাওয়ায়, পেট ভরাইয়া সন্ধ্যাবেলায় আবার তার বাসায় ফিরাইয়া দেয়। একটা পশু পাখি, সামান্য একটা পাখিকেও আল্লাহ তাআলা খাওয়ায়, আর তুমি বলো তোমার দোকান তোমাকে খাওয়ায়। তুমি দাবি করতেছো মুমিন, আসলে তুমি একটা মুশরিক। তুমি আল্লাহর সাথে দোকানকে শিরক করতেছো। তোমার ছেলে নাই, তুমি কবরের কাছে মাজারের কাছে গিয়ে বলতেছো, বাবা একটা ছেলে দাও। যশোরের মহিলারা কেমন আমি জানি না, যশোরের মহিলারা কিরকম আমি জানি না, তবে আমাদের এলাকার মহিলারা ভয়ঙ্কর। জটলা আর চটলা পীর দেখলে তারা অস্থির হয়ে যায়। যদি কোনো পীরের জট থাকে আর গায়ে সালার চট থাকে, মহিলারা মনে মনে ভাবে নিশ্চয় ভিতরে কিছু আছে। তারা মনে করে জটের মধ্যেই নাকি সব বুজুর্গি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, জট যদি বুজুর্গ হয় তো মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আছে? পৃথিবীতে কেউ ছিল? তো নবীজির মাথায় কয়টা জট ছিল বলেন তো? ছিল? জবাব দেন। আচ্ছা, নবীর পরে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে কোনো জট ছিল? ছিল না। তাহলে আমি আজকের মা বোনেরা যারা এসেছেন, আমি মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, মা, কোনো জটওয়ালা পীর, কোনো চটওয়ালা পীর, তার কাছে আপনার ভাগ্য পরিবর্তনের কথা বলবেন না। দুনিয়ার যত বড় পীরের মাজার হোক, সন্তান না থাকলে কোনো পীরের মাজারে গিয়ে সন্তান চাইবেন না। এটা ইমানের পরিপন্থী, এর নাম শিরক। এটা কিসের পরিপন্থী বলেন সবাই? কিসের পরিপন্থী? ইমানের পরিপন্থী। বলেন এই কাজটা কিসের পরিপন্থী? ইমানের পরিপন্থী। ইমানের দাবি হলো কার কাছে চাইব? ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয় না, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয় না। দুটো বিবাহ করেছেন। প্রথম বিবি হলো বিবি সায়রা, বিবি সারা। দ্বিতীয় হলো বিবি হাজেরা। দুটো বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ কোন মাজারে চাইলেন? কোন পীরের কাছে চাইলেন? কোন তাবিজ পড়লেন? কোন কবিরাজের কাছে গেলেন? কোন ওঝাকি দিয়া ঝাড়ফুঁক করালেন? বরং তিনি যা করলেন আমাদেরও তাই করা উচিত। তিনি আরশের মালিকের কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আরশের মালিক, ও আরশের মালিক, দুইটা বিয়ে করলাম এবং আমার বয়স অনেক হয়ে গেছে, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। আরশের মালিক, দয়া করে এই বুড়ো বয়সে আমাকে একটা বাচ্চা দাও, আমাকে একটা সন্তান তুমি বুড়ো বয়সে দাও। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আমার কাছে চেয়েছে। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগে শুভ সংবাদ ইব্রাহিম খলিলুল্লাহকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে একটা ধৈর্যশীল নেককার সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলাম। পর্দা আড়ালের মায়েদেরকে বলি, মা গো, ও পর্দা আড়ালের মহিলারা, বাইতুল মুকাদ্দাস মসজিদের একজন ইমাম, তার নাম হলো হযরত ইমরান। ওই ইমরানের স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাখুস। ও আমার মা, ও আমার বোন, এই মহিলার বাচ্চা হয় না, সন্তান হয় না। একদিন তিনি লক্ষ্য করে দেখতেছেন পাখি তার বাচ্চাকে আধার খাওয়াচ্ছে। সারাদিন পাখিতে খাবার খায়,
ওই খাবারটা তার স্টমকে গেলে প্রচণ্ড হিট হয়, গরম হয়। সমস্ত খাবার দুধের মতো সাদা সাদা পাতলা পাতলা হয়ে যায়। পাখির বাচ্চা হা করে, মা বমি করে উদ্গীরণ করে, ওই বাচ্চার গলার মধ্যে সেই দুধগুলো ঢেলে দেয়। হান্না বিনতে ফাকুস যখন দেখলেন তার চোখের সামনে পাখি তার বাচ্চাকে আদার খাওয়াইতেছে, তিনি আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন আর বলেন, আল্লাহ, একটা পাখি মা হলো, নিজের বাচ্চাকে আদর করে নিজে খাওয়ালো, কিন্তু আমি একজন নারী মা হতে পারলাম না, নিজের সন্তানরে আদর করতে পারলাম না, নিজের সন্তানের মুখে মা ডাক শুনতে পারলাম না। ও আরশের মালিক, তুমি মরা গাছে ফুল ফুটাইতে পারো। ও আরশের মালিক, জিন্দারে তুমি মুর্দা বানাতে পারো, মুর্দাকে তুমি জিন্দা বানাতে পারো। আমি কারো কাছে চাই না, আমার ঈমান, আমার ঈমান, আমার ঈমান আমাকে বলে দিচ্ছে আমার সন্তান এই বুড়ো বয়সও তুমি আমাকে দিতে পারো। আল্লাহ! সে মহিলাকে আল্লাহ তাআলা পেটে বাচ্চা দিয়েছিলেন, সে বাচ্চার নাম কি? মারিয়াম। সে বাচ্চার নাম কি? মারিয়াম। তাহলে আমি মায়েদেরকে বলি, মা গো, ঈমান নষ্ট করা যাবে না। বাচ্চা কাচ্চা অনেকে না হতে পারে, মা কোনো মাজারে যাবেন না, কোনো কবরে যাবেন না, জেতা মরা কোনো পীরের কাছে সন্তান চাইবেন না, সন্তান চাইবেন আল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চেয়েছে, হান্না বিনতে ফাখুজ আল্লাহর কাছে চেয়েছে। আমার নবী অভিযোগ যা করার আল্লাহর কাছে করেছে, এটা ঈমানের দাবি। আর এর পরিপন্থী হলো এর পরিপন্থী হলো ঈমান বিধ্বংসের কারণ। মা 10টা গুণ অর্জন করলে, 10টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয় এবং আল্লাহ তাআলা উত্তম প্রতিদান বেহেশত অথবা আল্লাহর দিদার দেয়। প্রথম গুণ হলো মুসলমান হওয়া, দ্বিতীয় গুণ হলো মুমিন মুমিনা হওয়া। মাগো, ঈমানকে মজবুত করতে হবে। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। লজ্জা শরম ঈমানের একটা অংশ। আমি আমার মায়েদেরকে শ্রদ্ধার সাথে বলবো, আমি আমার মেয়েদেরকে স্নেহের সাথে বলবো, মা, আজকে আমি দুঃখের সাথে বলতেছি যে একটা পশুর লজ্জা আছে কিন্তু আমার মায়ের জাতির লজ্জা নাই। একটা নারী ক্যামেরার, টেলিভিশনের ক্যামেরার সামনে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো উদাম করে ছোট ছোট কাপড় পরে টেলিভিশনের ক্যামেরার সামনে পোজ দেয়, লক্ষ কোটি মানুষ দেখে। কাপড় ছোট পড়া, কাপড় কম পড়া যদি ভদ্রতা হতো, জঙ্গলের প্রাণীরা কাপড় পরে না, তাহলে তারা সিভিলাইজড হতো, তারা ভদ্র হতো, সভ্য হতো। জঙ্গলের প্রাণীরা উলঙ্গ থাকে, তাহলে বোঝা গেল উলঙ্গ থাকা, ছোট কাপড় পরা কখনই ভদ্রতা হতে পারে না। ও মা, আমি বলি না, রহমতের নবী বলেছে ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হলো হায়া, লজ্জা শরম। মা, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার শরম নাই তার ঈমান নাই। মাগো, আল্লাহ তাআলা আপনাকে আকর্ষণীয় করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আকর্ষণীয় করেছেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আকর্ষণীয় আল্লাহ তাআলা করেছেন। মা, আপনি আপনাকে অন্য পুরুষ থেকে নিজেকে সেফ রাখবেন। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের লোকজনের তাড়া খেয়ে নিজের দেশ ছেড়ে চলে গেলেন মাদায়েন। শোয়েব আলাইহিস সালাম এলাকায় গেলেন। গত অক্টোবর মাসে আমি জর্ডানে, এই একদম ফিলিস্তিনের বর্ডারে জর্ডানে গিয়েছিলাম। শোয়েব আলাইহিস সালামের কবরের কাছে গেলাম একটা কাজে। মনে মনে ভাবলাম, শোয়েব আলাইহিস সালামের কবরের এত জীবনভর যার তাফসীর পড়লাম, কোরআন শরীফে যার নাম পড়লাম, কত আলোচনা করলাম, তার কবরের কাছে একটা কাজে আসছি, একটু আল্লাহর এই নবীর কবরটা জিয়ারত করে যাই। যখন তার কবরের পাশে গিয়ে দাঁড়ালাম, কি একটা অনুভূতি হলো। এই সেই পয়গম্বর যিনি সৌভাগ্যবান, মুসা আলাইহিস সালামকে তার চোখ দিয়ে তিনি চিনতে পেরেছিলেন। শোয়েব আলাইহিস সালামের দৃষ্টি মুসা আলাইহিস সালামকে চিনতে সাহায্য করেছিল। ফেরাউনের লোকজনের তাড়া খেয়ে মুসা আলাইহিস সালাম ওই এলাকা ছেড়ে অন্য দেশে চলে গেছে। একটা বড় মাঠের এক কোনায় বসে আছে, আল্লাহর দিকে, আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, দিনভর তো রাস্তায় রাস্তায় চললাম, রাতের বেলায় কোথায় যাব? রাতের বেলা কই যাব?
আল্লাহ তাআলার কাছে চাইলেন। আরবিতে একটা প্রবাদ আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে চায় সে পায়। আল্লাহর কাছে চাইলো, আল্লাহ তাআলা তাকে একটা ব্যবস্থা করে দিলেন। ওই মাঠের এক কোনায় দুইজন সুন্দরী মেয়ে এসে বসে আছে, অনেকগুলো ছাগল, ভেড়া, দুম্বা, বকরি। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন ওই মেয়ে দুইটা বারবার তার দিকে তাকায়। আপনি আমি হইলে তো মাশাআল্লাহ চিরুনিটা পকেট থেকে বের করে চুলটারে ভালো করে আশ্রাইয়া, প্যান্টটারে ঠিক করে, চুলটারে ব্যাক ব্রাশ করে, প্যান্টের পকেটে হাত দিয়ে একটু ভাব নিতাম, সলিমুদ্দি ভাব। কিন্তু নবীদের চরিত্র তো আর সাধারণ পাবলিক না। আমাদের দেশে যত চরিত্র ভালো হয় ইলেকশনের সময়। বলেন তো চরিত্র ভালো হয় কোন সময়? আচ্ছা, আপনারা যশোরের মানুষ, কেশবপুরের মানুষ, বলতে পারবেন একটা লোকের কথা শুনছেন যে ইলেকশনে তার চরিত্র খারাপ? একটা মানুষের কথা শুনছেন? চোর, ডাকাত, বাটপার, বদমাইশ ভালো মানুষ। নির্বাচনে অবশ্যই তো ভালো মানুষও আছে না? চোর, ডাকাত, বাটপার এবং ভালো মানুষ, কেউ কিন্তু নিজের খারাপ মানুষ বলে না। আমার ভাই, তোমার ভাই, সল্টু ভাই, বল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ঠিক মতো, নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। যত চরিত্র ভালো ইলেকশনের সময় হয়, একটা লোকও শুনলাম না, আমার এই বয়সে একটা লোকেরও কোনোদিন শুনলাম না যে অমুক ভাইয়ের চরিত্র খারাপ, তার একটা ভোট দিলাম। বরং সব ভাই বলে চরিত্র ভালো, মানুষও বলে চরিত্র ভালো, খারাপ মানুষও কি বলে, বলে কথা কয় না, খারাপ মানুষও কি বলে চরিত্র ভালো। নবীদের চরিত্র কেমন দেখেন, সুন্দরী মেয়ে বসে আছে, মুসা আলাইহিস সালাম এটা বরদাস্ত করতে পারলেন না, ওই মেয়েদের কাছে গিয়ে বলছে, বোন, নির্জন জায়গায় আপনারা কেন বসে আছেন? কয় যে আমরা ছাগলে পানি খাওয়াবো। তো পানি খাওয়ান, তাড়াতাড়ি চলে যান। বললো এটা আমাদের দেশ, আমাদের দেশ, এটা আমরা এই কুয়ার থেকে পানি তুলবো, তারপরে ছাগলকে পানি খাওয়াবো। আপনি বিদেশ থেকে এসে কথা বলতেছেন কেন? কয় বোন, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি এখানে একটু বিশ্রাম করব। আপনারা যুবতী নারী, আমি যুবক পুরুষ, আপনাদের দিকে আমি তাকালে, আমার দিকে আপনারা তাকালে হয়তো মনের মধ্যে কোনো খারাপ চিন্তার উদয় হতে পারে, এই জন্য আপনারা চলে যান। বলে আমরা ছাগলকে পানি না খাওয়ায় যাব না। মুসা আলাইহিস সালাম নিজে ঢাকনাটা তুললেন বাম হাত দিয়ে ঢাকনাটা সরালেন, ডান হাত দিয়ে বালতি ফেললেন, বালতিতে পানি তুলে চৌবাচ্চায় রাখলেন, সব ছাগলগুলোকে খাওয়ালেন। এক বোন আরেক বোনরে বলে, বোন, আমরা তো মনে করছিলাম বেটা একটা যুবক মানুষ, তবে একটু ফকিরউদ্দিন মোল্লা টাইপের, বেটা একটা সাধারণ মানুষ, কিন্তু তার যে অবস্থা, সে তো একটা বীর পুরুষ। আসলে প্রত্যেক পয়গম্বরকে নবুয়তির ভর সওয়ার জন্য, ওহির ওজন সহ্য করার জন্য প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই যুগের 40 জন নওজওয়ানের শক্তি আল্লাহ তাআলা এক একজন নবীর গায়ে দিয়েছেন। দেখেন নবীদের ঈমান কি দৃঢ় ঈমান। পানি খাওয়াই দিলেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা বাড়ি চলে গেল। অন্যদিন সন্ধ্যার পরে যায়, আজকে আসরের টাইমে বাড়ি গেছে। বাবা রাগ হয়ে গেল, এই মেয়েরা, তোমরা নিশ্চয় যুবক ছেলেদের সাথে ঢলাঢলি ঠেলাঠেলি করে ছাগলকে পানি খাওয়াইছো। মেয়েরা বলল, বাবা, আমাদের ভাই নাই, আপনার কোনো ছেলে নাই, আমরা জীবন জীবিকার তাগিদে মাঠে যাই, কিন্তু আমরা নবীর মেয়ে, আমরা খারাপ না, চরিত্রহীনা না, আমরা পর্দায় থাকি, চরিত্র বজায় রাখি, পুরুষদের থেকে নিজেদেরকে দূরে রাখি। বাবা, আজকে কোথার থেকে একজন যুবক আসছে, আমাদের কুয়ার থেকে পানি তুলে ছাগলকে পানি খাওয়ায় দিয়েছে, আর বলেছে তিনি এখানে থাকবেন, তিনি একটা আশ্রয়ের জন্য এসেছেন, তিনি ওখানে থাকা অবস্থায় আমরা যুবতী মেয়ে নির্জন জায়গায় থাকা ঠিক নয়, তিনি এই জন্য আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। বাবা, লোকটা বড় ভালো। হযরত শুআয়ব আলাইহিস সালামের মনে মনে চিন্তা হলো, এরকম ভালো একটা ছেলেই তো আমি চাই। আমার বাড়িতে আমি কোনো যুবক ছেলে কর্মচারী রাখি না, আমার ঘরে সাবালিকা মেয়ে আছে, কখন কোন দুর্ঘটনা ঘটে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, মেয়েকে যাও, ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো। আর মুসা আলাইহিস সালাম ওখানে আল্লাহ নামের জিকির করতেছে, আল্লাহ, রাতের বেলায় আমাকে একটু আশ্রয় দেন, একটু আশ্রয় দেন। আল্লাহ তাআলা যেন আরশ থেকে ডেকে বলতেছে, মুসা, আশ্রয় না, তোমাকে আমি জামাই বানানোর ব্যবস্থা করব। যশোরে কি জামাইয়ের আদর কম না বেশি? দুইটা জিনিস বড় ভেজাইল্লা, দুইটা জিনিস ভেজাইল্লা, একটা হলো জামাই আর একটা হলো ভাগনা। এই দুইটারে সবসময় আদরের উপর রাখতে হয়। দুই জিনিস ঝামেলার, একটা হলো জামাই আর একটা হলো ভাগিনা। দুই জিনিস সবসময় কিসের উপর রাখতে হয়? আদর যত্নের উপরে রাখতে হয়। তো এখন মুসা আলাইহিস সালাম একটু রাতের বেলায় আশ্রয় চায়, আর আল্লাহ তাকে জামাই বানাইয়া আদর দিতে চায়। শুআয়ব আলাইহিস সালাম বলো, যাও,
এই তোমরা একজন যাও ওই লোক পুরুষটারে ডেকে নিয়ে এসো। তার মনে মনে ইচ্ছা, মেয়েদের কাছে পুরুষের চরিত্রের প্রশংসা শুনলাম, এরকম একটা যুবক আমার দরকার। দেখেন, এলাকা হলো শোয়েব আলাইহিস সালামের, মুসাফির হলো মুসা আলাইহিস সালাম। এখন শোয়েব আলাইহিস সালামের মেয়ে আগে আগে হাঁটে, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে হাঁটে। এলোমেলো দুষ্ট বাতাস, এলোমেলো দুষ্ট বাতাস। মাঝে মাঝে শোয়েব আলাইহিস সালামের মেয়ের উপরে বাতাসটা লাগে, তার পরনের পায়জামা প্লাজো, পরনের কাপড়টা একটু মাঝে মাঝে উঁচু হয়ে যায়। এতে শোয়েব আলাইহিস সালামের মেয়ের পায়ের গোড়ালিটা দেখা যায়, আর কিছু না। মুসা আলাইহিস সালামের নজর নিচের দিকে। দেখেন নবীদের চরিত্র কত উন্নত। দেওয়ালে দেওয়ালে লেখো, আমরা অমুক সলিমুদ্দিন নেতার আদর্শের সৈনিক। আর তোমার নেতার চরিত্র বাহিরটা দেখছো, ভিতরটা কি দেখছো? তোমার নেতার চরিত্র কেমন? পৃথিবীর অনেক নেতা আর অনেক দার্শনিক ছিল, তাদের চরিত্র উপর দিয়া ফিটফাট, মাগার ভিতরে ছিল সদরঘাট। আর নবীদের চরিত্র উপরেও ভালো, ভিতরেও কি? ভিতরেও ভালো। শোয়েব আলাইহিস সালাম তার কন্যাকে পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে যাচ্ছে কন্যা, নির্জন মাঠ দিয়ে যাচ্ছে। শোয়েব আলাইহিস সালামের যুবতী কন্যা সামনে, মুসা আলাইহিস সালাম পিছনে। মুসা আলাইহিস সালামের নজর হলো নিচের দিকে, তিনি তাকিয়ে আছেন, সামনে তার কন্যা হাঁটতেছে। এলোমেলো মৃদু বাতাস হযরত শোয়েব আলাইহিস সালামের মেয়ের পরনের কাপড়ের উপরে আঘাত করে, মাঝে মাঝে সামান্য একটু উঁচু হয়ে যায়। মুসা আলাইহিস সালামের চোখ গিয়া ওই পায়ের গোড়ালির দিকে পড়ে। নবীর চিন্তা কত পরিচ্ছন্ন, নবীর চিন্তা কত পবিত্র, নবীর মানসিকতা কত উন্নত। তিনি সাথে সাথে মেয়েটাকে ডেকে বললেন, বোন তুমি আমার পিছনে চলবে, আমি তোমার সামনে চলবো। কেন? এটা তো দেশ আমার, বাড়ি আমার, এলাকা আমার, আমার বাড়িতে আপনারে নিয়ে যাব। আপনি আগে আগে চললে আপনার পথ দেখাবো কেমনে? কয় না, তুমি পিছনে থাকবা, আমি সোজা চলবো। তোমার বাড়ি ডাইনে হলে ডাইনে বলবে, তোমার বাড়ি বামে হলে বামে বলবে, কিন্তু একবারের জন্য তুমি আমার সামনে আসবে না। কেন? সে কথাটা মুসা আলাইহিস সালাম বললেন না। মূল কথা হলো, তোমার পরনের কাপড় উঁচু হয়ে যাচ্ছে, আর ওই পায়ের সুন্দর গোড়ালির দিকে আমার নজর গিয়ে, আল্লাহ না করুন, আমার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা চলেও আসতে পারে। আল্লাহু আকবার। নবীদের চিন্তা চেতনা মানসিকতা কত উন্নত। এই জন্য মা এবং বোন যারা এসেছেন, মায়েদেরকে বলবো, মা গো, কোনো পীরের বাড়ি যাবেন না, কোনো মাজারে গিয়ে কিছু চাইবেন না, কোনো মজবায় নিজেকে যদি যান, কোনো দিনই মাহফিলে, দিনই প্রোগ্রামে অবশ্যই পর্দা সহকারে যাবেন, পর্দার হালাতেই আপনি থাকবেন। তো ইমানের অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লজ্জা এবং শরম। লজ্জা এবং শরম যদি কোনো নারীর না থাকে, লজ্জা এবং শরম যদি কোনো পুরুষের না থাকে, তার ঈমান থাকে না। এবার আসুন তৃতীয় গুণটা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। শরিয়াতের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। মাথায় একটা টুপি লাগাইলাম, মাথায় একটা পাগড়ি লাগাইলাম, গায়ে একটা জামা লাগাইলাম, মুসলমানের কিছু নাম দিলাম, এতেই মুসলমান হওয়া যাবে না। আমার বুঝে আসে না, মাইকেলার কি মাঝে মাঝে মাথা নষ্ট হয়? কি করেন আপনি? কি 50 বার করা লাগে এই কাজটা? একবার করলেই তো হয় ভাই। আসলে শয়তান মানুষের মধ্যে খোসায়, কালামুল্লাহর আলোচনা থেকে মানুষকে অন্যদিকে মানসিকতা ডাইভার্ট করার জন্য। এটা মাইকেলা ভাইয়ের দোষ না, এটা দোষটা শয়তানের। শয়তান কিছু লোকের উপরে ভর করে, তাদেরকে খোসায়, যাতে করে মানুষের অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট হয়। সময় কম, আজানের সময় কত তো ভাই? 1:45 আজান আজকে। ওরে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত কি বলবো না? কয়টা পর্যন্ত? আমি মা বিশাল বড় লম্বা। আচ্ছা শুনেন, এবার হলো আনুগত্যশীল হতে হবে দিনের উপরে। কিসের উপরে আনুগত্য করতে হবে বলুন? 10 গুণের তৃতীয় গুণ হলো আনুগত্যশীল হওয়া। নামে মুসলমান নয়, পাগড়িতে মুসলমান নয়। এ মুসলমান, নামেই যদি মানুষ মুসলমান হয়, তাহলে তো পৃথিবীতে অনেক নামওয়ালা আছে, সেগুলো কাফের। গরুর গোশত খেলে যদি মুসলমান হয়, তো শকুন বেচারাও তো গরুর গোশত খায়। পাগড়ি মাথায় দিলে যদি মানুষ মুসলমান হয়, শিখেরা জন্মের পরে পাগড়ি মাথায় দেয়, ক্রিকেট খেলে পাগড়ি পরে, ফুটবল খেলে পাগড়ি পরে, সিনেমায় অভিনয় করে পাগড়ি পরে। এক কথায় অকামেও পাগড়ি, সুকামেও পাগড়ি। তাহলে পাগড়ি পরলেই কি মুসলমান?
বলেন আপনারা পাগড়ি পরলেই কি মুসলমান? না, মুসলমান হবে দ্বীন এবং শরীয়তের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মদিনা থেকে তবুক অভিযানে যাবেন। আল্লাহর নবীজি বললেন, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, তোমরা তৈরি হও, তবুকের অভিযানে যাওয়া লাগবে। তবুকের অভিযান যখন হয় তখন মদিনায় বড় খারাপ অবস্থা, প্রচন্ড গরম এবং দুর্ভিক্ষ চলতেছে। সেই সময় আল্লাহর নবী বললেন, আমি জিহাদের মুজাহিদদেরকে নিয়ে তবুক উদ্দেশ্যে রওনা হব। এখন মুনাফিক যারা, তারা নানান ধরনের কথাবার্তা বলতে লাগলো। আমরা জানি ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত। ইমানদারের কয় হাত? মুনাফিকের কয় হাত? 3 হাত। ইমানদারের 2 হাত, সবারই আছে 2 হাত, কিন্তু মুনাফিক সব কথার মাঝখানে ঢুকায় দেয় একটা হাত, ওইটার নাম অজুহাত। ওইটার নাম কি? অজুহাত। আল্লাহ নবী বললেন, তবুকে আমি মুজাহিদদেরকে নিয়ে যাব। এখন এই মুনাফিকেরা তারা কিছু অজুহাত পেশ করলো। প্রথম অজুহাত হলো প্রচন্ড গরম, প্রচন্ড গরম। দ্বিতীয় অজুহাত হলো আমাদের ছাগল, গরু, দুম্বা, উট, বকরি, ভেড়া এগুলি গরমের কারণে কারিবুল মউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে। তৃতীয় অজুহাত হলো ওদের দেশে তো আর ইরি ধান, বোরো ধান নাই, তাদের দেশে ছিল খেজুর। তৃতীয় অজুহাত হলো গাছে গাছে খেজুর পাকা শুরু হয়েছে। এই খেজুর পাকার পরই এই খেজুরগুলো কেটে সংরক্ষণ করে ঘরে তুলতে হবে, না হলে সারা বছরের খাবার আর ঘরে থাকবে না। যেমন উদাহরণ আপনারা বুঝে নেন, আপনাদের ইরি ধান পাকা পাকা ভাব, এমতো অবস্থায় ডাক আসলো তবুকের অভিযানে, তবুক উদ্দেশ্যে রওনা হতে হবে, জিহাদ করতে হবে আপনাদের। আপনারা বললেন ইরি ধান যদি পেকে যায়, ঝড় বৃষ্টি এসে যায়, মাটির সাথে মিশে যায়, খাবো কি? সারা বছর তো না খেয়ে থাকতে হবে। এখন এই নানান অজুহাত। নবীজি বললেন, তোমরা যার যা কিছু আছে তাই নিয়ে আমার কাছে চলে আসো, যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করা লাগবে, তোমরা যার যা আছে আমাকে দাও। মহিলারা কেউ নাকের ফুল, কেউ কানের দুল আল্লাহর নবীর হাতে দিতে লাগলো। কেউ বা টাকা দিল, কেউ বা স্বর্ণ দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা নবীর কাছে নিয়ে আসলেন। ছোট্ট একটা পোটলা আনলেন, আল্লাহর নবীর হাতে দিলেন। রাসূলুল্লাহর সামনে বিরাট বড় একটা স্তূপ হয়ে গেল। টাকা পয়সা সোনা দানা বড় একটা স্তূপ হয়ে গেল। আবু বকর সিদ্দিক কাঁদতেছে, ফোফায় ফোফায় কাঁদে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কেন কাঁদো? কি জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হে আমি এই জন্য কাঁদি, সবাই অনেক কিছু দিল কিন্তু আমি তেমন কিছু দিতে পারলাম না। আমার মন চেয়েছিল কিন্তু আমার দেওয়ার মতো তেমন কিছুই নাই। নবী জিজ্ঞেস করলো, আবু বকর তোমার ঘরে এখন কি কি সম্পদ আছে? আবু বকর সিদ্দিক ফোফায় ফোফায় কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, আমার ঘরে আল্লাহ আর রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া দেওয়ার মতো কোনো সম্পদ নাই, এই জন্য আমি কাঁদি। নবীজি বললেন, আবু বকর কেঁদো না, তোমার দানের পরিমাণ যত ছোট হোক আল্লাহ তাআলা এই দানকে সব থেকে বেশি হিসাবে গ্রহণ করেছেন। একজন মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ এই দুধের বাচ্চাটা আপনি গ্রহণ করুন। নবীজি জিজ্ঞেস করলেন, এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? ও মহিলা, আমি তো কোনো আনন্দে যাচ্ছি না, আমি তো কোনো ফুর্তি করার জন্য যাচ্ছি না, তোমার এই দুধের বাচ্চাটা দিয়ে আমি কি করব? নবীজি কথা বললেন। মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে গিয়ে আমার স্বামী মারা গেছে, দ্বীনের জন্য জিহাদ করতে গিয়ে আমার সন্তান মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি বিধবা নারী, মনে মনে নিয়ত করেছিলাম আল্লাহর নবী
আল্লাহ নবী যখন পরবর্তী কোনো জেহাদে যাবে, আমি নবীজির জন্য একটা ঢাল একটা তরবারি কিনে দেব। ইয়া রাসূলুল্লাহ, একটা ঢাল তরবারি কিনে দিতে চেয়েছিলাম। আমার স্বামী নাই, সন্তান নাই, এত দুরবস্থার মধ্যে আছি, আমার 3 বেলা খাবার জোটে না, 1 বেলা খাই তো আর 1 বেলা না খেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হে আমি অনেক চেষ্টা করলাম, কোনোভাবেই একটা ঢাল কিনতে পারলাম না, একটা তরবারি কিনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা আপনার কাছে দিতে চাই। আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, যদি ঢালের অভাব হয়, আমার এই দুধের বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। কোনো জালিম, কোনো কাফির, কোনো শত্রু যদি আল্লাহর নবীর দিকে কোনো তীর ছুঁড়ে মারে, ওই তীর ফিরানোর জন্য যদি কোনো ঢাল পাওয়া না যায়, আমার এই দুধের বাচ্চাটাকে ওই ঢালের সামনে, ওই তীরের সামনে দেবেন। আমার এই বাচ্চাটা ঢালের কাজ করবে। কোনো জালিম, কোনো কাফের আল্লাহর নবীর দিকে যদি তরবারি মারে, ওই তরবারি ফিরানোর জন্য কোনো ঢাল যদি না পাওয়া যায়, আমার এই দুধের বাচ্চাটাকে ওই তরবারির সামনে ধরবেন। আমার বাচ্চাটা কেটে যাবে, 2 টুকরা হয়ে যাবে, আমার কোনো আফসোস নাই। কিন্তু রহমতের নবী আল্লাহর হাবিবের গায়ে তরবারির আঘাত লাগবে না। নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহ নবী কাঁদলেন আর বললেন, ও মহিলা, তুমি ঢাল দিতে চেয়েছো, তরবারি দিতে চেয়েছো, কিন্তু টাকা নাই, পয়সা নাই, দিতে পারো নাই। তুমি দুধের বাচ্চাকে ঢাল হিসাবে জিহাদের ময়দানে দিতে চাচ্ছ, দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না। রহমতের নবী এত নিষ্ঠুর নয়। যাও, তোমার মনের বাসনা আল্লাহ পূর্ণ করে নিয়েছেন। আমার বন্ধুরা, দ্বীনের আনুগত্য কারে বলে? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। দ্বীনের আনুগত্য, শরিয়াতের আনুগত্য, নবীর আনুগত্য, ইসলামের আনুগত্য কাকে বলে? 80টা মুনাফিক, 80টা মুনাফিক নানান অজুহাত দিয়া এই জিহাদে গেল না, রাসূলুল্লাহর সাথে জিহাদে গেল না। কেউ অজুহাত দিল গরমের অজুহাত, কেউ অজুহাত দিল বিবি অসুস্থ অজুহাত। আসলে নানান অজুহাত দিয়া 80টা মুনাফিক গেল না। এই 80টা মুনাফিকের পালায় পড়ে 3 জন ইমানদারও তবুকের যুদ্ধে গেল না। নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকদের নানান অজুহাত থাকে। এই মুসলমান, দ্বীনের জন্য কোনো অজুহাত চলবে না। বলেন, দ্বীনের জন্য কি চলবে না? আল্লাহর শরিয়ত পালনের ক্ষেত্রে কোনো অজুহাত নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম, আল্লাহ যা বলেছে মেনে নিলাম। এটাই হলো আল্লাহ এবং রাসূলুল্লাহর আনুগত্য। তাহলে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। সত্যবাদী হবে পুরুষ, সত্যবাদিনী হবে নারী। পুরুষও সত্য কথা বলবে, নারীও সত্য কথা বলবে। আচ্ছা, আপনারা বলেন তো, মিথ্যা কথা কি আমাদের দেশে আছে? না না, এটা আন্দাজে জানেন না আপনারা। অন্য জায়গায় মিথ্যা কথা আছে, বাংলাদেশে মিথ্যা কথা নাই। তারপর আপনারা বলেন মিথ্যা আছে। মিথ্যা আছে কেমনে বুঝলেন? দেখাইতে পারবেন? বাংলাদেশে মিথ্যা নাই। তবে একটা জিনিস, মাঝে মাঝে শয়তান গাছের ডালে দাঁড়াইয়া চিন্তা করে, আল্লাহ, আমি আর কি শয়তান, তোমার কিছু বান্দা বান্দি আছে, এরা তো আমার থেকে বড় শয়তান। কিছু লোক আছে মাশাআল্লাহ, মাইকের সামনে, ক্যামেরার সামনে, কিছু মহিলা, কিছু পুরুষ আমার দেশে আছে। এরা বাড়ির থেকে যখন বের হয় ক্যামেরার সামনে, মাইকের সামনে দাঁড়ানোর জন্য, তখন ঠোঁটে একটু গ্লিসারিন আর জিহ্বায় একটু ভেজলিন লাগায় আসে। আরে বাপরে বাপ, টাস টাস করে মিথ্যা কথা কয়, না ঠোঁটে বাজে না জিহ্বায় বাজে। এখন শয়তান গাছের ডালে দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ, আমি আর কি শয়তান, এটা তো আমার থেকে বড় শয়তান। এখন শয়তান কয়, ভাই রে, বোন, এ ভাই, তোর পাও দুইটা একটু আগায় দে, আমি একটু কদম বসি করি। তোর মতো শয়তান কোনো দেশে থাকলে আমার মতো শয়তান ডিউটি না দিলেও চলবে। কেন? আমি বেহেশতের মিথ্যা বলছিলাম 2 জনে। আচ্ছা, শয়তান জান্নাতে মিথ্যা কয়জনে বলছিল? কে কে? আদম, হাওয়া আলাইহিস সালাম। এই 2 জনকে শয়তান মিথ্যা বলতে গিয়ে কতবার বুক কাঁপছে, কলিজা কাঁপছে। আর আমরা মিথ্যা বলি, অবলীলায় ঠাস ঠাস করি। চোখের সামনে একটা ঘটনা ঘটছে, চোখের সামনে আমি দেখছি। এইটারে একদম রাতটারে সোজা উল্টে দিন বানায় ফেলছে, দিনটারে উল্টে রাত বানায় ফেলছে। এরকম ঠাস ঠাস করে কিছু মহিলা, কিছু পুরুষ মিথ্যা কথা কয়, জিহ্বায় বাঁধে না, চোখে পলক পড়ে না, মুখটা বাঁকা হয় না। শয়তান কয়, ভাই,
আমার থেকে তোরা বড় শয়তান, তোদের মতো শয়তান থাকলে আর এইরকম ডাহা মিথ্যা কথা বলতে পারলে আমাকে আর ডিউটি পালন করতে হবে না। দুনিয়ায় যত পাপ আছে সব পাপের বড় পাপের নাম হলো মিথ্যা। পৃথিবীতে সব পাপের বড় পাপের নাম কি? সব পাপের মা হলো মিথ্যা। সুতরাং আজকে সে মিথ্যা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা ছড়িয়ে গিয়েছে। মিথ্যা এখন নানান শৈল্পিক সৌন্দর্য দিয়ে মিথ্যাকে উপস্থাপন করা হয়। মিথ্যা এখন এরকম। তবে একটা বিষয় মনে রাখবেন, একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য হাজারটা মিথ্যা কথা বললো মিথ্যা মিথ্যাই থেকে যায়। আর দিন শেষে একটা সত্য, যতই আপনি মিথ্যা বানানোর চেষ্টা করেন, সত্যটা শেষ পর্যন্ত কি থেকে যায়? সত্যই থেকে যায়। এই জন্য মিথ্যা, পৃথিবীতে যত অভিশাপ আছে, পৃথিবীতে যত লানত আছে, পৃথিবীতে যত মানব চরিত্রের খারাপ দিক আছে, তার মধ্যে একটা জঘন্য দিকের নাম হলো মিথ্যা। মিথ্যা। আমার মায়েরা যারা এসেছেন, আমার বোনেরা যারা এসেছেন, মিথ্যাকে ঘৃণা করুন, মিথ্যাকে ঘৃণা করুন, মিথ্যাকে পরিহার করুন, মিথ্যা থেকে দূরে থাকুন। আর মিথ্যা তো দূরের কথা, একটু হিপোক্রেসি পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু হিপোক্রেসি পর্যন্ত আল্লাহ নবী পছন্দ করেননি। একবার নবীজি এক বাজারে গেছে, এই বাঁশবাড়িয়ে বাজারে পাশ দিয়ে, কথার কথা আর কি, নবীজি যাচ্ছে, আল্লাহ নবী এক দোকানের সামনে গিয়ে নবীর সন্দেহ হলো এই দোকানদার কিছু মিথ্যার আশ্রয় নিয়েছে, অর্থাৎ উপরে ভালো জিনিস, নিচে খারাপ জিনিস। রাসূলুল্লাহর মনে হলো সহিহ হাদিস। আল্লাহ নবী গেলেন এবং গিয়া ওই খাবারের মধ্যে নবীজি হাত ঢুকায় দিলেন। নবীর সন্দেহ সঠিক হলো, উপরে মিথ্যা দেওয়া, ধোকা দেওয়ার জন্য উপরে ভালো জিনিস, নিচে খারাপ জিনিস। নবীজি ডাক দিলেন, ইয়া সাহিবুত তাআম, এসছি। এই খাদ্যওয়ালা দোকানদার, ব্যাপারটা কি? সে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো করি নাই, আসমানে করছে। নাউযুবিল্লাহ। এই যে এতটুকু ধোকাবাজি, অর্থাৎ সরাসরি মিথ্যা বলে নাই, মিথ্যার আশ্রয় নিয়েছে, নবীজি এইটাও সহ্য করেননি। আল্লাহ নবী বললেন, মান গশ্বানা ফালাইসা মিন্না। এরকম ধোকাবাজি, মিথ্যাবাদী যারা করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ বলবেন না? এরকম মিথ্যাবাদী, এরকম ধোকাবাজি যারা করে, তারা আমার উম্মতের, মান গশ্বানা ফালাইসা মিন্না। সুতরাং আজকে আমি এই কেশবপুরের মুরব্বীদেরকে বলবো, যুবক বন্ধুদেরকে বলবো, পর্দা আলের মা এবং বোনদেরকে বলবো, 10টা গুণ অর্জন করলে আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করে দেয়। 10টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেয়। 10টা গুণ অর্জন করলে আল্লাহ জান্নাতে তার সাথে দেখা দেয়। এর মধ্যে অন্যতম একটা গুণ হলো সত্যবাদী হওয়া, সত্য কথা বলবো। আজকে সমাজে মিথ্যার ছড়াছড়ি, একটা কোর্ট কাছারি, আদালত, থানা, পার্লামেন্ট পর্যন্ত মিথ্যা চলে গেছে। আমরা হক কথা বলতে চাই না, বলি না। আর অনেক সত্য আছে আমরা গোপন রাখি, বলি না, বললে চাকরি থাকবে না। কথা ঠিক কিনা বলুন? বর্তমান পৃথিবীর অবস্থা হলো, কেউ মুলা চুরি করলে তার হয় ফাঁসি, আর কেউ 7 খুন করলে সে মাপ পায় একটা হাসি। তো সুতরাং সেই দুনিয়ায় অনেক কথা আমরা বলি না, আসুন, মিথ্যা আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। আজকে দামি দামি মানুষেরা মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা না, ডাহা মিথ্যা, ঠাড়া করা মিথ্যা কথা বলে। দেশের বড় বড় মানুষগুলো মিথ্যা কথা বলেন, আমি তাদের নাম নিলাম না, তাদের নাম নিলে হয়তো আপনারা রেগে যাবেন, ক্ষেপে যাবেন। অনেক বড় বড় মানুষগুলো একদম ডাইরেক্ট স্টেট মিথ্যা কথা বলে। মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত, মিথ্যাবাদীর উপরে নবীর লানত, মিথ্যাবাদীদের উপরে ফেরেশতার লানত, মিথ্যাবাদীদের উপরে কুল কায়নাতের লানত। মিথ্যা আজকে একটা সত্য হয়ে গিয়েছে, মিথ্যা আজকে একটা শিল্প হয়ে গেছে। মানুষ মিথ্যা তো বলে, মিথ্যাকে সামান্যতম ভয় পায় না মিথ্যা বলার জন্য। কিয়ামতের ময়দানে কিন্তু মিথ্যা চলবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে কিন্তু কথা ঘুরায় বলা যাবে না, পেশায় বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, হিপোক্রেসি, চগলখড়ি, ভণ্ডামি, এগুলো কিন্তু কিয়ামতের ময়দানে চলবে না। জবান বন্ধ, জবান বন্ধ। এই হাত ঘোষণা দেবে,
এই পা ঘোষণা দেবে, মিথ্যাবাদীদের স্বরূপ উন্মোচিত করে দেবে। কিয়ামতের ময়দানে অনেক বড় বড় মানুষ এই মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে ল্যাংটা করে দেবেন, উলঙ্গ করে দেবেন। তাদের হাত পাও বলবে, আল্লাহ ডাহা মিথ্যা কথাই জিহ্বা দিয়ে বলিস। এজন্য আসুন আমি নিজেকে নসিহাত করি, আপনাদেরকে নসিহাত করি, মিথ্যা ভয়াবহ পাপের নাম, মিথ্যা জঘন্য পাপের নাম, মিথ্যা লানতের পাপের নাম। আল্লাহ তাআলা এই মিথ্যা নামক পাপ থেকে আমার মা বোন এবং আমাদের কলিজার টুকরা স্নেহের মেয়েদেরকে, আমার যারা পুরুষ আছি, আমরা পুরুষ সম্প্রদায়, পুরুষ জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা মিথ্যার মতো জঘন্য পাপাচার থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা বাচ্চার কাছ থেকেও শিক্ষা নেওয়া যায়। আব্দুল কাদের জিলানী ছোট্ট একটা বাচ্চা, নাম শোনেন নাই? পৃথিবীর প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ের নাম হলো মাদ্রাসায়ে নিজামিয়া। এই যে আমরা বলি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি, না, পৃথিবীতে আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রথম এডুকেশনাল ইনস্টিটিউশন ইউনিভার্সিটি প্রথম যেটা হয়েছে সেটা হলো বাগদাদে। ওইটার নাম ছিল মাদ্রাসায়ে নিজামিয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওই জায়গার ছাত্র, আব্দুল কাদের জিলানী ওই জায়গার ছাত্র। তো এই ছোট্ট একটা আব্দুল কাদের জিলানী সে যাবে ওই বাগদাদের মাদ্রাসায়ে নিজামিয়ায় পড়ার জন্য। যাওয়ার সময় মা বলল, বাবা খবরদার কখন মিথ্যা বলবে না, কখনো মিথ্যা বলবে না, আর যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর উপরে ভরসা রাখবে। যাও, তোমাকে আল্লাহর উপরে সফর্দ করে দিলাম। একটা ব্যবসায়ী কাফেলার সাথে দিয়ে দিল। ওই যুগে তার ওরকম গাড়ি ছিল না, স্টিমার ছিল না, ট্রেন ছিল না, পায়ে হেঁটে হেঁটে কাফেলা যায়, রাতের বেলায় নিরাপদ জায়গায় অবস্থান করে। যেই একটা এলাকা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ব্যবসায়ীদের উপরে ডাকাতের আক্রমণ হলো। এখন ছোট্ট মানুষ, মাথায় টুপি, গায়ে জামা, সুন্নতি জামা, এই ছোট্ট মানুষটা যাচ্ছে, ডাকাতেরা ওই ব্যবসায়ীদের সব চুরি করে নিয়ে গেল, ডাকাতি করে মারধর করে নিয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটা দেখে একটু দুষ্টমি করে, যশোরে কি বলে ফাইজলামি, দুষ্টমি কি বলেন আপনারা, হ্যাঁ, এই দুষ্টমি করে একজন ডাকাত ওই ছোট্ট বালকটারে জিজ্ঞেস করলো, কি বাবু তোমার কাছে কিছু আছে নাকি? ছেলেটা বলল, হ্যাঁ আছে। কি আছে তোমার কাছে? আমার কাছে আছে কয়েকটা স্বর্ণ মুদ্রা, আশরাফি। কি আছে বলেন তো? আশরাফি মানে স্বর্ণ মুদ্রা। এখন ডাকাতেরা কয়, কি ব্যাপার, ইউটিউব বাচ্চার কাছে আশরাফি? এখন তারা খুঁজে দেখলো আশরাফি তো দূরের কথা, একটা কানা করিও না। ডাকাতেরা রাগ হইল, ডাকাতের সাথে মিথ্যা বলা। সর্দারকে ডেকে আনলো, সর্দার এই ছোট্ট বাচ্চাটা দেখা যায় ছোট, কিন্তু সে তো মিথ্যাবাদী। বাচ্চার মেজাজ গরম হয়ে গেল, এই তোমরা আমাকে মিথ্যাবাদী কেন বলো? আমি মিথ্যাকে ঘৃণা করি, অপছন্দ করি, তোমরা কেন আমাকে মিথ্যাবাদী বলো? তো ডাকাতের বলে, তুমি বললা তোমার কাছে আশরাফি আছে, আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম তোমার কাছে কানা করিও নাই, এই জন্য আমরা রাগ হয়েছি। কয় যে আশরাফি তো আমার কাছে আছে। এই বলে কোটটা খুললো, দুই বগলের নিচে ছোট ছোট দুইটা চোরা পকেট, ওর মধ্যে মায়ের স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দিয়েছে। ডাকাতরা তো চিন্তাই করতে পারে নাই যে এই জায়গায় স্বর্ণ মুদ্রা। এখন ডাকাতের সর্দার বলতেছে, এই ছেলে, মানুষ ডাকাতের হাত থেকে বাঁচার জন্য, চোরের হাত থেকে বাঁচার জন্য থাকলেও না বলে, আর তুমি কেউ পায় নাই, তুমি কেন হ বললা? তোমরা কেন জিজ্ঞেস করলা? তো তুমি মিথ্যা বললেই পারতা। কয় না, আমার মা আসার সময় আমাকে সবক দিয়েছে মিথ্যা বলা যাবে না। তো তোমার মা তো ওই জায়গায় নাই, একটু মিথ্যা বললে কি হতো? ছোট্ট বালক উঠে বলছে, শোনো, আমার মা এখানে নাই তা আমি জানি, কিন্তু আমার মায়ের যিনি রব, আমার যিনি রব ওই আল্লাহ তাআলা, তিনি সব জায়গায় দেখতেছেন, আরশে আজিম থেকে সব জায়গার খবর তিনি রাখেন। আমার মা দেখবে না এটা আমি জানি, কিন্তু আমি যদি মিথ্যা বলি আমার আরশের মালিক জানবে। আমার মা এটা পছন্দ করেন না। ডাকাতের অন্তর্দৃষ্টি খুলে গেল, এতটুকুনো বাচ্চা ডাকাতের ভয় করলো না, আশরাফি হারানের ভয় করলো না, এবং সে সত্য কথা বলল, সত্যের উপরে অটল ছিল। সে লম্বা চূড়া গল্প আপনারা ছোটবেলায় অনেকেই হয়তো সিলেবাসে পড়েছেন, সুতরাং সেদিকে আমি যেতে চাই না। শুধু আমি এইটুকু বলতে চাই, সত্য বলার অভ্যাস করা, সত্য পথে চলা, সত্য কথা বলা, সত্যের উপরে ইস্তেকামত থাকা,
এটা একটা দারুণ গুণ, মুমিনের বড় গুণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এরপরে হলো ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত। মা, এবার একটু মহিলাদের বদনাম করব। মহিলারা আবার রাগ করবেন না যে কোন পীরজাদা পীর সাহেব কোথা থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, সে আমাদের মহিলাদের বিরুদ্ধে বলছে। আসলে ধৈর্যের কথা যদি বলি তো আমার কাছে এখন মনে হয় আমার মা বোনরা একটু বেশি অধৈর্য হয়ে গেছে। আল্লাহ তাআলা বাচ্চা সন্তান পুরুষের পেটে দেয় না নারীর পেটে দেয়? কেন দেয়? নারীকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ধৈর্যশীলা করেছেন, কিন্তু এখন জমানা উল্টে গেছে। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এখন এক ঢাকা শহরে প্রতি 4 মিনিটে একটা বিবাহ বিচ্ছেদ হয়, প্রতি 4 মিনিটে একটা ঘর ভাঙে, এবং এই ঘর ভাঙার পিছনে মহিলারা দায়ী বেশি, এবং মহিলাদের অধৈর্য হলো অন্যতম কারণ। ধৈর্য নাই। নারী এবং পুরুষ উভয়ই ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ধৈর্য হলো একটা বড় গুণ। ধৈর্য যদিও তিতা, কিন্তু ওই ধৈর্যের ফল হলো অনেক মিষ্টি। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। সবরে জামিল, হযরত ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তার উপরে পাথরের বৃষ্টি পড়েছিল, ধৈর্য ধারণ করেছেন। শুধু তাই নয়, আমি যতবার মক্কা মদিনা আল্লাহ তাআলা আমাকে নেয়, বছরে 3 বার 4 বার 5 বারও আল্লাহ তাআলা কখনো নেয়। যতবার আমি মক্কায় গিয়েছি বাইতুল্লাহর পূর্ব দিকে, অর্থাৎ সাফা মারওয়া পাহাড়ের পূর্ব দিকে জাবালে আবু কুবাইস, এই আবু কুবাইস পাহাড়ের উত্তর পূর্ব কোণে যেই জায়গাটিতে, ওখানে গেলেই মনটা ব্যথায় ভরে ওঠে। আহারে, আমার নবী, রহমতের নবী এই জায়গায় 36 মাসের উপরে এই জায়গায় জেল খেটেছেন, অবরুদ্ধ ছিলেন। কি কঠিন অবস্থা! এই পৃথিবীতে যত বড় জালিমের জেলখানা হোক, অন্তত 24 ঘন্টায় 2 বার খোলে খাবার দেয়, সপ্তাহে 1 বার হলেও গোসল করার পানি দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এই শিয়াবে আবি তলেবে অবরুদ্ধ ছিলেন। সালাম বন্ধ, কালাম বন্ধ, সব কিছু বন্ধ। রাতের বেলায় ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে বিভিন্ন গাছের থেকে পাতা এনে ঘাস, শিশিরের ভিতরে যে ঘাস হয়, সে ঘাসগুলো খেয়ে খেয়ে সাহাবীরা জীবন ধারণ করেছেন। আর যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, তখন আল্লাহ নবীর কাছে বলেছি, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? নবীজি বলেছেন, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল করিম, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, নিকটেই আছে। বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ওরকম জায়গায় যদি আপনি আমি হতাম, মাথার উপরে ছাদ নাই, পায়ের নিচে আশ্রয় নাই, খাবার নাই, গোসলের পানি নাই, 36টা মাসের উপরে, 3 বছরের উপরে সেই জায়গায় মানবতর জীবন যাপন করা, কি ধৈর্যের চরম পরীক্ষা দিতে হয়েছে এই দিন প্রতিষ্ঠার জন্য। আজকে মুনাফিক মার্কা কিছু মুসলমান, সুবিধাভোগী কিছু মুসলমান, বুর্জুয়া কিছু মুসলমান, ডাকাত কিছু মুসলমান, ক্ষমতালোভী কিছু মুসলমান, স্বার্থবাদী কিছু মুসলমান আজকে সামান্য একটু স্বার্থের জন্য, লালসার জন্য তারা সব ভুলে যায়। অথচ এই দিন প্রতিষ্ঠার জন্য, দিনের দাওয়াতের জন্য, ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, কালেমার দাওয়াতের জন্য নবীজি, রহমতের নবী, তার সাহাবীদেরকে নিয়ে 36টা মাস কষ্ট করলেন, ধৈর্য ধারণ করলেন। সেই ধৈর্যের
কোনো তুলনা হয় না। আসুন, পৃথিবীতে মুসলমান অধৈর্য হয়ে কখনো কিছু করা যাবে না। ধৈর্য, আল্লাহর উপরে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, উত্তম প্রতিদান, উত্তম ফল আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। মা বোনদেরকে বলি, মা, ঘরের মধ্যে আপনাদের যাদের কর্মজীবী স্বামী আছে, অনেক মহিলার অধৈর্য, সংসার সুখের হয় রমণীর গুণে। মাগো, আপনার স্বামী কর্মজীবী, মাঠে ঘাটে কাজ করে, আপনার ছেলে কর্মজীবী, মাঠে ঘাটে কাজ করে, আপনার বাবা কর্মজীবী, মাঠে ঘাটে দোকানে কাজ করে। মা, ঘরে চাউল নাই, ডাউল নাই, তরকারি নাই, কাপড় নাই, সোপড় নাই, ঘরে আসার সাথে সাথে বলবেন না স্বামী ঘরে আসলো, বাবা ঘরে